আমার বাড়িতে 2.5 বছর ধরে আঁকা শেখাতো। আমি খুব ভালোবাসতাম, খুব যথেষ্ট রেসপেক্ট করতাম। 2023 সালে নভেম্বর মাসে হঠাৎ ছাত্র মিলনী ক্লাবে একটা 6 বছরের বাচ্চাকে শ্লীলতাহানি কেসে জেলে ঢুকলো। 3 মাস পরে বেল পেলো। বেল পেয়ে বেরিয়ে আমাকে ফোন করে বলছে যে আমি একটা অন্য জায়গায় ছিলাম। আমি খবর পেয়েছি, জানি জেলে আছে। ঠিক আছে, আপনি যেখানে ছিলেন ঠিক আছে, হ্যাঁ আপনি ড্রয়িং শেখাবেন, ঠিক আছে আসবেন। ফেব্রুয়ারি মাস, মার্চ মাস থেকে ড্রয়িং শেখাতে আরম্ভ করেছে। জুন মাস থেকে মে মাস থেকে আমার বাড়িতে এরকম আমার মেয়ের সঙ্গে নোংরামি করছে। 10 বছর বয়স। এমন ভয় দেখাচ্ছে যে মেয়েটা ভয় কিছু বলতে চাইছে না। আমি বাড়িতে থাকি না, আমার মা একা থাকে, বুড়ো মানুষ, হ্যাঁ তাকেও মাকেও কিছু বলছে না। এবার হঠাৎ করে এমন চূড়ান্ত একটা পর্যায়ে চলে গেছে, এমনভাবে তাকে একদিন মেরেছে হাতেতে স্কেল দিয়ে, যে সে যন্ত্রণা ছটফট করতে করতে বলতে বাধ্য হয়েছে। তারপরেই ওকে সঙ্গে সঙ্গে পত্রপাঠ ওকে মনে ওখান থেকে ছাড়িয়ে দিয়েছি। ওকে সেই থেকে খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমি ওকে তালের মাথায় পেয়েছি। থানায় খবর দিল। থানায় কী করবো জানি না। কারণ আমার নাম গোপাল চন্দ্র দাস। এর আগে 3 মাস ছাড়া পেয়ে গেল। কীভাবে ছাড়া পেলো ওই জানে। এরকম 6 বছরের বাচ্চাকে। মানে ড্রয়িং শেখান। আচ্ছা, আপনার মেয়েকে? আমার মেয়েকে না, আমার দেওরের মেয়ে। আচ্ছা, ড্রয়িং শেখায়। ড্রয়িং শেখাতে শেখাতে ও এই কিছুদিন আগে একটা ছাত্র মিলনী ক্লাব আছে ওখানে একবার ওরকম করেছিলেন। ওরকম করতে উনি জেল খাটলেন। জেল খেটে চলে এলেন। আমার দেওরের মেয়েকে শেখায়। দেওরের মেয়েকে যখন দীর্ঘদিন ধরে এরকম করতে বাচ্চাটা বলতে পারতো না, ভয় দেখিয়েছিল। তা একদিন ওকে কাছে ডেকেছে, ও আসেনি বলে ওকে এমন এখানটা মেরেছে স্কেল দিয়ে। হ্যাঁ মারতে ও আমরা কী করলাম, ওর বাবা আসতে ছাড়িয়ে দিয়েছি। একদিন ওনাকে আমি আমাদের ওখানে চিত্রেশ্বরী মন্দির আছে, ওখানে আমি ডাকলাম, দাদা আপনার সাথে একটু দরকার আছে, আসুন। ও তো বুঝতে পেরেছে, আসেনি। আজকে দেখছি আবার ব্যানার টাঙাতে এসছে। ওই জন্য ধরে আমি বললাম এ তো প্রত্যেকটা মেয়েরই এরকম ক্ষতি করবে, বাচ্চা। এর আগেও জেল খেটেছে। আজকে আপনার লিখিত অভিযোগ করছেন? এই তো করছি। আমি কিনতে এসেছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও কোনোদিন নাম বেরোতে পারে। মাস্টারের নাম কি? মাস্টারটার নাম আমি জানি না। বাড়ি কোথায়? বাড়ি থালাগড় মাঠের কাছে। আপনার নাম? আমার নাম লীলা মাঝি। আপনি বাচ্চার কে হন? আমি বাচ্চার জেঠিমা।